আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর বিচিত্র বিশ্বে। সাথে আছি আফসানা মিম। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে কে ভেবেছিল ইতিহাস ধরা দেবে হাতে। পোল্যান্ডের গদানস্ক শহরে স্টোগি সমুদ্র সৈকতের ধারে হাঁটতে গিয়ে ঠিক এমনই এক বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হলো 10 বছর বয়সী দুই কিশোর এরিক ও কুবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পুরনো দুর্গ দেখতে এসেছিল তারা। সৈকতের ধারে হঠাৎ চোখে পড়ে একটি বিবর্ণ কাচের বোতল। শিশুমন কৌতূহলী বোতল খুলতেই চোখের সামনে ধরা পড়ে একটি জীর্ণ কাগজ। তার কিছু নয়, একটি প্রেমপত্র। সময় বলছে চিঠিটি লেখা হয়েছে 1959 সালে, 6 দশকেরও বেশি আগে। চিঠিটির লেখিকা ঋষিয়া। পত্রের ঠিকানায় যাকে লেখা তার নাম বান্নি। ছোট্ট কাগজের পাতায় ঋষিয়া লিখেছেন তার নিঃসঙ্গ স্কুল জীবনের কথা, ভালোবাসার গভীর অনুভূতির আর নিজের শান্ত ও সংযত চরিত্রের কথা। তিনি লিখেছিলেন, আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি শান্ত ও বিনয়ী। আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না, পুরুষদের এড়িয়ে চলি। কিন্তু সেই এড়িয়ে চলার মধ্যেও গড়ে উঠেছিল এক আবেগী টান, এক অনুচ্চারিত ভালোবাসা যা কালের অতল গহ্বরে হারিয়ে যায়নি। ফ্রান্সের প্যারিসে অবস্থিত জগৎ বিখ্যাত প্রাসাদ ভার্সাইয়ের কথা অনেকেই শুনেছেন। সপ্তদশ শতকে যখন এটি তৈরি হয় তখন ভার্সাই ছিল এক ছোট্ট গ্রাম। যদিও এখন প্যারিস থেকে মাত্র 20 কিলোমিটার দক্ষিণে অন্যতম অভিজাত জায়গায় এই ভার্সাই। বিখ্যাত নতরদাম গির্জার ঠিক সামনে অবস্থিত এই ভার্সাই প্রাসাদের ইতিহাস বেশ বৈচিত্র্যময়। ফ্রান্সের রাজধানীতে ভার্সাইয়ের অবস্থান ছিল বেশ গুরুত্বপূর্ণ। প্যারিস ঘুরতে যাওয়া পর্যটকদের বড় একটি অংশ ঐতিহাসিক ভার্সাই প্রাসাদ দেখতে যান। বিখ্যাত প্রাসাদে লুকিয়ে আছে অনেক গোপন রহস্য। প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক কোটি দর্শনার্থী প্রাসাদটিকে দেখতে যান। ইতিহাসবিদ ফ্ল্যাভিলেরো ডয়েচে ভেলেকে গোপন এক দরজা দেখান, যেটি দিয়ে রাজা লাইব্রেরিতে যেতেন। এরপর ভার্সাই প্রাসাদ রিসার্চ সেন্টারের পরিচালক মাথিউ দা ভিনিয়া ডয়েচে ভেলেকে দ্বিতীয় গোপন রহস্যের সন্ধান দেন, যেটি মানুষের একটি মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত। কারণ সমাজের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিদেরও প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, কিন্তু আজ আমরা যে ধরনের টয়লেট ব্যবহার করি তা 18 শতকে ছিল না। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক পুলিশ স্টেশনে ঘটেছে অবাক করা একটি ঘটনা। এক ব্যক্তি একটি হারিয়ে যাওয়া বিড়ালকে উদ্ধার করে নিয়ে আসেন থানায়। এক পর্যায়ে থানার একাধিক পুলিশ সদস্যকে কামড়ানোর কারণে সেই বিড়ালটিকে গ্রেফতার করা হয়। ওই পুলিশ স্টেশনের কর্মকর্তা দা পারিন্দা পাকিসুক গ্রেফতার হওয়ার বিড়ালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পাকিসুক জানান, আমেরিকার শর্ট হেয়ার জাতের বিড়ালটি কেউ থানায় নিয়ে আসে এবং পুলিশ সদস্যরা তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে যত্ন নেওয়া শুরু করেন। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের বদলে এই বিড়ালটি একাধিক পুলিশ কর্মকর্তাকে আঁচড় ও কামড়াতে শুরু করে। থাই সংবাদ মাধ্যম খাওসত ইংলিশ জানায়, বিড়ালটির নাম নুব টাং, যার অর্থ টাকা গোনা। দর্শক, এই ছিল আজকের বিচিত্র বিশ্বে। gsnewsbd.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।